শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সাজেশন ক্লাস সহ আগামী বছর তোমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর সকল বিষয়ের সকল সাবজেক্টের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের ক্লাসগুলো বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। প্লিজ চেক ইট আউট অ্যান্ড সাবস্ক্রাইব নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা তোমাদের যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, আগামীকাল তোমাদের যে ইংলিশ পরীক্ষা আছে, সো সেই বিষয়ের প্রশ্নপত্র। আজকে আমরা পুরো প্রশ্নপত্রটি খেয়াল করব এবং উত্তর কোথায় পাবে সেটা বলে দেবো। সো পুরো প্রশ্নপত্রটি আগে আমরা দেখে নেই, তারপরে আমরা উত্তর খুঁজতে যাব। সো লক্ষ্য করো, প্রশ্নপত্র আমরা একটু জুম করে নেই। প্রশ্নপত্রটা আমি বেশ ভালোভাবেই সংগ্রহ করেছি এবং ভালোই ছবি তুলতে পেরেছি। যাই হোক, এখন লক্ষ্য করো, এই জায়গায় তোমাদের অ্যানুয়াল এক্সামিনেশন 2024 ক্লাস 8 সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এখানে তোমাদের টাইম থাকবে 3 ঘন্টা এবং ফুল মার্ক থাকবে 100 মার্কের মধ্যে 3 ঘন্টার মধ্যে লিখতে হবে। ওকে, এখন লক্ষ্য করো অ্যান্সারটা, এন্টার কোশ্চেন ফিগার্স ইন দ্য মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস। ওকে, এখন লক্ষ্য করো পার্ট এ থাকবে, পার্ট বি থাকবে, পার্ট সি থাকবে, এইভাবে থাকবে। সো কী প্রশ্নগুলো আছে সবগুলো লক্ষ্য করবো। তোমরা তাড়াতাড়ি না তো স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে এবং তাহলে ক্লিয়ার হতে পারবে এবং উত্তর দিতে যেহেতু সমস্যা হয় তোমাদেরকে আমি উত্তরও দেখিয়ে দেবো। ওকে, সো লক্ষ্য করো, প্রথমেই তোমাদের যে একটা প্যাসেজ এসেছে সেটি হচ্ছে, দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। নিচে একটা প্যাসেজ বা টেক্সট দেওয়া আছে, এটা পড়ে তার আন্ডারে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে সম্পাদন করতে হবে। ওকে, লক্ষ্য করো, দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ। একজন মানুষ একটা গ্রামে বসবাস করতো। হি হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন ফর ইংলিশ। তার ইংলিশের প্রতি অনেক আগ্রহ ছিল বা আকর্ষণ ছিল। অ্যান্ড সো হি ওয়েন্ট টু এ টিচার। তাই সে একজন শিক্ষকের কাছে যায়। ওকে, তো দ্য টিচার বিগ্যান টু টিচ হিম বাট দ্য ম্যান ওয়াজ ডাল হেডেড। ওকে, মানে টিচার তাকে শিখাচ্ছিল, বাট কথা হচ্ছে সে কিন্তু বোকা ছিল। ওকে, লক্ষ্য করো, এই জায়গায় যে গল্পটি পুরোটি আমি যদি বাংলা সহ বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। সো আমি পুরোটা বলবো না, জাস্ট তোমরা একটু লক্ষ্য করো যে কি এসেছে। সো এসেছে হচ্ছে এই যে লিভড ম্যান ইন এ ভিলেজ। তো এই ইংরেজি শেখার যে তার প্রবণতা, তার যে আগ্রহ, সেই বিষয়ে এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখন লক্ষ্য করো, এই জায়গায় পুরোটা তোমরা পড়ে নেবে, কি আছে শেষ পর্যন্ত পড়বা। ওকে, সো শেষ পর্যন্ত পড়ার পর এটা একটা দারুণ গল্প এবং মজার গল্প যে শেষে তাকে পুলিশ তাকে বলে, নাও উই উইল অ্যারেস্ট ইউ। ওকে, হি জাস্ট সেড ভেরি গুড, মানে অত্যন্ত দারুণ একটা কিন্তু হাস্যকর একটা গল্প, মজাদার একটা গল্প। যে গল্পটা যদি আমি প্রথমত মূল সংক্ষেপে একটু আলোচনা করি, মানে বাংলায় আমি যদি তোমাদেরকে বলি, গল্পটা ঠিক এই রিলেটেড যে একজন মানুষ, তিনি কি করছেন, শিক্ষকের কাছে ইংলিশ শেখার জন্য গেছেন, বাট তিনি কিন্তু বোকা ছিলেন, তিনি খুব খারাপ ছাত্র ছিলেন, ডাল স্টুডেন্ট ছিলেন। সো তার শিক্ষক কিন্তু তাকে কি বলেছে, তাকে শিখিয়েছিল ইয়েস নো এই কথাটি, ভেরি গুড এই কথাটি শুধু শিখিয়েছিল, ইয়েস নো ভেরি গুড এই 3টি কথা শিখিয়েছিল। সো এই 3টি কথা শেখার ফলে সেই ম্যানটা কিন্তু একটা বড় ধরনের সমস্যার মুখে পড়ে যায়, বড় ধরনের একটা সমস্যা করে ফেলে। সো একদিন এক গ্রামে পুলিশ এসেছিল। সো পুলিশ তাকে, এইখানে দেখো প্রশ্নতে এই পুরোটা পড়লেই বুঝতে পারবে। তো সে শুধু অ্যান্সার দেয় ইয়েস নো ভেরি গুড, এই 3টে অ্যান্সার দেয়, যার ফলে দেখা গেল যে তাকে এখন অ্যারেস্ট করা হবে। সো অত্যন্ত মজার গল্প, তোমরা বাংলা অতসহ পড়ে নিবা, যে তোমরাও তোমাদের যে কোনো টিচারের কাছে গিয়ে সেইগুলো বুঝে নিতে পারো, যেহেতু এইখানে ভিডিওতে খুব বড় হয়ে যাবে। লক্ষ্য করো, সেই যে প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে, পড়ার পর এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, তো বেস্ট অ্যান্সারটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে অল্টারনেটিভের মধ্য থেকে। সো লক্ষ্য করো, এইখানে প্রথমে বলা হয়েছে হোয়াট ডিড এ ফিল ফর ইংলিশ, ইংলিশের প্রতি কি অনুভব করে। লক্ষ্য করো, হ্যাটেড, ফেয়ার, ফ্যাসিনেশন, ফোবিয়া। সো লক্ষ্য করো, এই জায়গায় উত্তর কোনটা হবে আমি বলতেছি একটু পরে, উত্তর কোথায় পাবে। সো এইখানে তোমরা যে টিকগুলো দেখতে পাচ্ছ, আসলে এগুলোই যে উত্তর হবে তার কোনো মানে নেই, কেননা এটা আমি যেহেতু ছবি তুলেছি। এরপরে লক্ষ্য করো, এইখানে 2 নম্বর যে প্রশ্নটি আছে, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছিল কি, লক্ষ্য করো, তো এইখানে আছে হচ্ছে হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং দ্য ওয়ার্ড ডাল হেডেড। এটার অপোজিট বা বিপরীত শব্দ কি। ওকে, সো লক্ষ্য করো, ব্রেনলেস, ব্রিলিয়ান্ট, ফেমাস, রিগার্ডফুল। সো এখানে তোমাদেরকে দিতে হবে। সো এটা সাধারণত ব্রিলিয়ান্টই হবে, কেননা ডাল হেডেড। সো তিনি কি ফেল করা ছাত্র বা কিছু বুঝতে পারেন না, খারাপ ছাত্র, ব্যাড ছাত্র। সো তাহলে তার ভালো ছাত্র, তার কি হবে মিনিং, অপোজিট মিনিং হবে ভালো ছাত্র বা ব্রিলিয়ান্ট। ওকে, এরপরে দেখো, হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কিউরিয়াস। প্রবণতা, এটার ক্লোজেস্ট ওয়ার্ড কোনটা।
কোনটা, ইন্টারেস্টেড, ক্রেজি, সিগনিফিক্যান্ট, ইনডিফারেন্ট। সো আমি সবগুলো উত্তর দেখাচ্ছি, যা তোমরা একটু লক্ষ্য করো। এরপরে কি আছে, আইবি নম্বরে দেওয়া আছে যে হোম ডিড দ্য পুলিশ ইনকোয়ার অফ, এরপরে কি আছে ভি নম্বর, দেখো হোয়াট ডিড দ্য ইয়ং ম্যান থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ। ওকে, সো এগুলোর অ্যান্সার দেখে নেবো। তার আগে শুধু তোমরা একটু প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো। এরপর বলা হয়েছে রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। এখন নিচে কিছু এই যে আমাদের প্রশ্নগুলো মানে উদ্দীপকটা আছে বা টেক্সটটা আছে সেটার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমাদেরকে অ্যান্সার করতে হবে। যেমন কি বলা হয়েছে, হোয়াই ডিড দ্য ইয়ং ম্যান গো টু এ টিচার। এরপরে বি নম্বরে বলা হয়েছে হোয়াট ডিড দ্য ইলিটারেট পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ইয়ং ম্যান। এরপরে সি নম্বরে বলা হয়েছে হোয়াই ডিড দ্য পুলিশ কেম টু দ্য ভিলেজ। এরপরে কি বলা হয়েছে, হোয়াট আর দ্য ভিলেজ কিউরিয়াস অ্যাবাউট। ওকে, এইভাবে কিন্তু বি নম্বর প্রশ্ন আছে। এরপরে আমরা পরবর্তী পেজে একটু চলে যাই। পরবর্তী পেজেরও এইখানে শেষ প্রশ্নটি আছে 2 নম্বরের, মানে হচ্ছে তো সংক্ষিপ্ত উত্তরে। সো দেখো বলা হয়েছে হোয়াই ডিড দ্য ইয়ং ম্যান হ্যাভ টু ফল ইন ডেঞ্জার অ্যাট লাস্ট, মানে কেন ডেঞ্জারে পড়তে হয়। সো লক্ষ্য করো এইখানে এগুলোর অ্যান্সার আমরা করব। আচ্ছা, তোমাদের হয়তো দেখতে সমস্যা হতে পারে, বাট কোনো সমস্যা নেই, তোমাদেরকে একটু কষ্ট করে দেখতেই হবে, মানে বুঝতেই হবে। এখন লক্ষ্য করো এই জায়গায় 2 নম্বরে কি বলা হয়েছে। ওকে, দেখো এখানে কিন্তু একটা কি দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এই ফলোয়িং স্টোরিটা পড়তে হবে। এখানে একটা স্টোরি দেওয়া আছে, যেমন দেখো পয়লা বৈশাখ ইজ দ্য বেঙ্গলি নিউ ইয়ার অ্যান্ড ইট ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট জয় অ্যাক্রস বাংলাদেশ। ওকে, পয়লা বৈশাখ নিয়ে এখানে একটা গল্প দেওয়া আছে। এই পয়লা বৈশাখ সম্পর্কে গল্পটা পড়তে হবে। পড়ার পর নিচে এর আন্ডারে কিছু প্রশ্ন আছে, সেগুলো অ্যান্সার করতে হবে। ওকে, এ নম্বরের প্রশ্নতে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট হোয়েদার দে ট্রু আর ফলস। একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টটা পড়ে, মানে এখানে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলো পড়ে কি করতে হবে, ট্রু ফলস চিহ্নিত করতে হবে, সত্য মিথ্যা চিহ্নিত করতে হবে। আশা করি তোমরা জানো। সো দেখো ইফ ফলস গিভেন দ্য কারেক্ট অ্যান্সার, যদি আবার কোনোটা ফলস হয়, মিথ্যা হয়, তাহলে সেটা সঠিক উত্তর কী হবে সেটাও আবার লিখতে হবে। সো যেমন দেখো এখানে কি বলা হয়েছে যে 1 নম্বরে মেন ওয়্যার ট্রেডিশনাল পাঞ্জাবিজ অন পয়লা বৈশাখ, মানে পুরুষেরা কি ট্রেডিশনাল ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে পয়লা বৈশাখে। সো দেখো এইখানে কিন্তু তোমাদের যদি ট্রু হয় তাহলে টি আর ইউই লিখতে হবে, বা শুধু টি দ্বারা প্রকাশ করলেও হবে। সো এই ট্রু যদি হয় তাহলে ট্রু, আর যদি এটা ফলস হয় তাহলে ফলস হলে এটার ট্রুটা কী হবে, সত্যটা কী হবে সেটা লিখতে হবে। এইভাবে 5টি অ্যান্সার করতে হবে। আমরা অ্যান্সার দেখে নিচ্ছি। আচ্ছা, অ্যান্সার বলতেছি কোথায় পাবে। এরপর লক্ষ্য করো বি নম্বরে কি বলা হয়েছে। বি নম্বরে আবার এই যে প্যাসেজটা পড়লে এখান থেকেই আবার একটা প্রশ্ন আছে, রিড দ্য স্টোরি এগেইন, মানে স্টোরিটা আবারও পড়তে হবে। অ্যান্ড ম্যাচ কলাম, মানে এই কলামগুলো ম্যাচিং করতে হবে এ উইথ বি এর সাথে। লক্ষ্য করে এই পাশে কিছু বাক্য দেওয়া আছে, এই পাশে কিছু বাক্য দেওয়া আছে, বাট কথা হচ্ছে কোন বাক্যের সাথে কোন বাক্য মিলবে এইটা ম্যাচিং করতে হবে। এরপরে দেখো পার্ট বিতে থাকবে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, মানে পোয়েম অ্যাপ্রিসিয়েটিং করতে হবে। সো 3 নম্বরে থাকবে হিয়ার ইজ দ্য পোয়েম মেটাফোর্স বাই দেখো সালভিয়া পথ। সো রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম, মানে ব্যবহৃত ব্যবহার হয়েছে এই পোয়েমে কয়টা এবং কি কি। ইউজ দ্য ফলোয়িং টেবল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। ওকে, এটা পড়ার পর এখন কি আছে, এখানে একটা টেবল দেওয়া আছে, এই টেবলটি তোমাদেরকে কমপ্লিট করতে হবে। সো লক্ষ্য করে এখানে কিন্তু টেবল দেওয়া আছে লাইন অফ দ্য পোয়েম, পোয়েমের লাইন থাকবে এই পাশে। এরপরে কম্পেয়ারিং পার্সন থিং, তাদের কম্পেয়ারিং পার্সন থিংটা এই পাশে, মেটাফোর থিংটা এই পাশে, মেটাফোর অর্থাৎ উদাহরণগুলো থাকবে এই পাশে, আর রিজন টু ইউজ দ্য মেটাফোর, কেন এই মেটাফোর ব্যবহার করা হলো সেগুলো এই পাশে। সো এইভাবে কিন্তু তোমাদেরকে এটা পূরণ করতে হবে। এটাতে দেখো এরপরে বি নম্বর কি আছে, রিড দ্য পোয়েম এগেইন, আবারও পড়তে বলা হয়েছে, অ্যান্ড রাইট দ্য সামারি অফ দ্য পোয়েম, এই পোয়েমের সামারি বা সারসংক্ষেপ লিখতে হবে, বাট অফ ইউর ওন অর্থ, তোমার নিজের ভাষায়। এই হচ্ছে তোমাদের পার্ট বি গেল। এরপরে পার্ট সি হচ্ছে গ্রামার অংশ। সো গ্রামার অংশে কি কি থাকবে, আচ্ছা উত্তর কোথায় পাবে সেটা বলতেছি, তার আগে একটু ভালোভাবে আগে লক্ষ্য করো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই 5 কোহেসিভ ডিভাইস ইউজড ইন দ্য টেক্সট অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপোজ অফ ইউজিং দেম ইন দ্য সেন্টেন্স। ইউজ দ্য টেবল বিলো টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। এবং এখানে যেটা করতে হবে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে 5টা কোহেসিভ ডিভাইস আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে ব্যাখ্যা করতে হবে এবং তাদের পারপোজ কি, ইউজিং করার তাদের পারপোজ কি সেটাও ব্যক্ত করতে হবে। সো এখানে লক্ষ্য করো দ্য র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোল, আদারওয়াইজ অল সর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল। সো এইভাবে প্যাসেজটা আগে পড়তে হবে। পড়ার পর কী করতে হবে, কোহেসিভ ডিভাইসগুলো এই পাশে তোমাদের পাশে লিখতে হবে, আর পারপোজ অফ ইউজিং সেটা ব্যবহারের কারণ কি সেটা এই পাশে লিখতে হবে। উত্তরগুলো কোথায় পাবে বলতেছি। আচ্ছা, তারপরে লক্ষ্য করো
5 নম্বরে আছে হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট বাই ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব, মানে রাইট ফর্ম অফ ভার্ব লিখতে হবে তোমাদেরকে এই ক্ষেত্রে। সো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে এবং প্যাসেজের মাঝে মাঝে কিছু শূন্যস্থান দেওয়া আছে এবং শূন্যস্থানের পরে কিন্তু ভার্ব দেওয়া আছে, মেইন ভার্ব দেওয়া আছে। সো এগুলো ভার্বের পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেইটা তোমাকে বাক্যের গঠন বুঝে তোমাকে লিখতে হবে যে এখানে আমি এই ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করব নাকি পাস্ট পার্টিসিপল নাকি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ওকে, সো এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। যেমন এখানে লক্ষ্য করো উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এখানে রাইজ লাগবে নাকি রোজ, এইভাবে মানে তোমাকে পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা বসাবে তোমাকে বাক্যের গঠন অনুসারে বসাতে হবে। এরপর লক্ষ্য করো 6 নম্বরে বলা হয়েছে হিয়ার ইজ এ স্টোরি অফ রূপা, এখানে রূপা সম্বন্ধে একটা স্টোরি দেওয়া আছে, মানে রূপার একটি স্টোরি দেওয়া আছে। দেয়ার আর সাম গ্যাপস ইন দ্য স্টোরি, বাট এই স্টোরির মাঝে মাঝে কিছু গ্যাপ দেওয়া রয়েছে বা ফাঁকা স্থান দেওয়া রয়েছে। নাও ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট নন ফিনাইট ভার্ব দ্বারা তোমাদেরকে এগুলো কি করতে হবে, পূরণ করতে হবে, জিরার্ন পার্টিসিপলস অ্যান্ড ইনফিনিটিভ। ওকে, সো লক্ষ্য করে এখানে কিন্তু একটা গল্প দেওয়া আছে রূপা ওয়াজ এক্সাইটেড, এরপরে শূন্যস্থান দেওয়া আছে হার বার্থডে পার্টি। সো এইখানে দেখো প্ল্যানিং, সো এটার কি করতে হবে, নন ফাইনাইট ভার্ব লিখতে হবে। সো এটা হচ্ছে তোমাদের 6 নম্বরের কাজ। এর পরবর্তী অংশে দেখি কি আছে, এর পরবর্তী অংশে 7 নম্বরে তোমরা পেয়ে যাবে হচ্ছে দেখো বলা হয়েছে যে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই অ্যাডভার্বিয়ালস দেন রাইট নিউ সেন্টেন্স ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়ালস ফর ইচ, অর্থাৎ তোমাদেরকে অ্যাডভার্বিয়ালস লিখতে হবে। তো লক্ষ্য করে নিচে একটা কি দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে যে মৌসুম ভিজিটেড হার কাজিনস হাউস অন সানডে এভরি সামার হি এনজয়স স্পেন্ডিং টাইম দেয়ার এ ফিউ ডেজ এগো দে went on a hiking trip in the afternoon they had a barbecue and this summer they plan to go to sea beach। এবং লক্ষ্য করো টাইম অ্যাডভার্বিয়ালসগুলো এই পাশে তোমাকে লিখতে হবে, দেন নিউ সেন্টেন্স তৈরি করে সেগুলো এই পাশে লিখতে হবে। উত্তর কোথায় পাবে বলতেছি। এরপরে দেখো পার্ট ডি রাইটিং পার্ট আছে, রাইটিং পার্ট। সো রাইটিং পার্টে দেখো এখানে বলা হয়েছে কি, যেটা আছে যে সাপোজ ইউ আর সালাম অথবা সালমা, তুমি সালাম অথবা সালমা অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, তুমি তোমার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছো। ইউ হ্যাভ বিন এ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইন এ ফেমাস স্কুল, অর্থাৎ একটা ফেমাস স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচারের একটা পদ খালি আছে, সেই পদটা পাওয়ার জন্য তোমাকে একটা কি করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। নাও রাইট এ সিভি, এখন তোমাকে একটা সিভি লিখতে হবে, কি লিখতে হবে, একটা কভার লেটার বা তোমার সম্বন্ধে তোমার জীবন বৃত্তান্ত সম্বন্ধে একটা কভার লেটার লিখতে হবে ফর দ্য পোস্ট, এই পোস্টে জয়েন করার জন্য তোমাকে, মানে আমি চাই এই পোস্টে জয়েন হতে, সে বিষয়ে একটা সিভি লিখতে হবে। এরপর দেখো 9 কি থাকবে, 9 থাকবে রিড দ্য স্টোরি বিলো, নিচের এই যে স্টোরিটা দেওয়া আছে এই স্টোরি তো তোমাদেরকে পড়তে হবে। ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি, মানে কি এই টপিকের উপর স্টোরিটা তোমাদেরকে অ্যাজিউম করতে হবে। দেন কমপ্লিট দেন অ্যাক্টিভিটি দ্যাট ফলো, এবং নিচে এই প্যাসেজের উপর ভিত্তি করে কিছু অ্যাক্টিভিটি বা কার্যক্রম দেওয়া আছে সেগুলো তোমাদেরকে করতে হবে। ওকে, 10-এ যেটা বলা হয়েছে, মানে 10 নম্বর কার্যক্রমটা লক্ষ্য করো যে নাও রাইট এ প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম সম্বন্ধে 150 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এরপর লক্ষ্য করো 10-এ কি থাকবে, 10-এ থাকবে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ কবি নজরুল হাই স্কুলের একজন তুমি শিক্ষার্থী ময়মনসিংহের। দ্য সামার সিজন হ্যাজ অলরেডি স্টার্টেড, মানে সামার সিজন স্টার্ট হয়ে গেছে। অ্যাট নুন, বিকালবেলায় দ্য স্টুডেন্টস ক্যান নট স্টে অ্যাট ক্লাসরুম, মানে কি স্টুডেন্টরা ক্লাসরুমে থাকতে পারতেছে না। এখন কি করতে হবে, নাও রাইট এ ফর্মাল লেটার, একটা ফর্মাল লেটার লিখতে হবে টু ইয়োর হেডমাস্টার, তোমার হেডমাস্টারের কাছে, প্রেয়িং ফর মর্নিং স্কুল, অর্থাৎ এই মর্নিং স্কুল করার জন্য। দেখো যেহেতু সামারডে পড়ে গেছে অতি গরম, সুতরাং কি করা যাবে না, বিকালবেলায় তোমার ওইখানে থাকা সম্ভব হচ্ছে না, যার কারণে মর্নিং স্কুলে অর্থাৎ মর্নিংয়ে ক্লাস হয়ে তাড়াতাড়ি ছুটি দেবে, সেই বিষয়ে হেডমাস্টারের কাছে একটা আবেদন লিখতে হবে। ওকে, ফর্মাল লেটার লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের পুরো প্রশ্নটি, এবং এই প্রশ্নপত্রটির এখন উত্তর কোথায় পাবে সেটা বলতেছি। প্লিজ কমেন্টে একটা লিঙ্ক পাবে, কী পাবে, কমেন্টে একটা লিঙ্ক পাবে, কোনো কথা নেই, জাস্ট কী করবা, ক্লিক করবা, জাস্ট একটা ক্লিক করবা, আর কোনো কিছু চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। আর যে চ্যানেলে ঢুকাবে সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, কেননা পরবর্তী ক্লাসে উঠে তোমরা যারা ক্লাসগুলো করতে চাও, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ক্লাসগুলো করতে চাও, তারা ওইখানে পেয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।